নমস্কার, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। শীতকালে খুবই জনপ্রিয় পালং শাক। পালং শাকের ঘন্ট, চচ্চড়ি যাই খাই না কেন ভীষণ ভালো লাগে। এভাবে একবার পালং শাক ভাজি করে খেয়ে দেখবেন, প্রথম পাতে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। চলুন দেখে নিন কীভাবে এই নিরামিষ পালং শাকটা রান্না করছি। এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো মতো ধুয়ে এভাবে ঝিরিঝিরি করে আমি কেটে নিয়েছি। লাগবে সিম আর ফুলকপি। এক একটা সিমকে আমি 4-5 টুকরো করে কেটে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল দিয়ে দিলাম। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে সিম আর ফুলকপি আমি একসাথে ছেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ। নুন হলুদটা নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে দেব। তারপর মিডিয়াম ফ্লেমে আমি প্রায় 1 মিনিট এই সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে এগুলোকে সেদ্ধ করছি। প্রায় মিনিট 2 পর একবার চেক করে নিচ্ছি। দেখুন সিম, আলু সবই নরম হয়ে গেছে, আর এগুলো গায়ে হালকা একটা লাল রঙও চলে এসেছে। এর চেয়ে আর কড়া করে ভাজবো না। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু সর্ষের তেল আমি গরম করে নিচ্ছি। দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড এগুলোকে ভেজে নেব। এখন কেটে রাখা পালং শাকগুলো দিয়ে দিলাম। দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন আর অল্প হলুদ। হাই ফ্লেমে এখন এগুলোকে মিশিয়ে নেব। দেখুন নাড়তে নাড়তেই পালং শাক থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে। এবার গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে পালং শাকগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। পালং শাকগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে, আর পালং শাক রান্না করতে খুব বেশি সময়ও লাগে না। এবারে ভেজে রাখা সিম আর ফুলকপি দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই দেবেন, এতে স্বাদটা কিন্তু ভালো আসবে। তবে অসুবিধা থাকলে সেটা অফ করতে পারেন। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আরও 2-1 মিনিট আমি নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেব। আর ততক্ষণে নিচে জল থাকলে সেটাও শুকিয়ে যাবে। দেখুন এখন আর নিচে জল নেই। এবারে গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেল পালং শাক ভাজা। অনেকভাবেই তো পালং শাক আপনারা রান্না করে খান। একবার এভাবে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে আমার আজকের রেসিপি।